বিশ্বের একমাত্র সিনেমা যেটা দেখে মারা গেছেন 70 জনেরও বেশি মানুষ। পরে পর ঘটেছে দুর্ঘটনা। প্রায় 20 বছর এই সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখানোই হয়নি, আর প্রেক্ষাগৃহে দেখানোর জন্য সম্পূর্ণ নতুন করে আবার তৈরি করতে হয়েছিল সিনেমাটি। আগে হ্যাঁ, এই ছবিকে ঘিরে রয়েছে নানা অজানা কাহিনী, সাথে অভিশাপও। তাই আমাদের মনে হলো এই বিষয়ে আলোচনা করা যেতেই পারে, ঠিক তাই তো? ছবির নাম অ্যান্ট্রাম। ছবিটিতে মূলত এক অতিপ্রাকৃত বনের গল্প তুলে ধরা হয়েছে, যেখানে মূল ভূমিকায় দেখানো হয়েছে দুই ভাই বোনকে। 1979 সালে এই ছবি প্রথম তৈরি হয়েছিল, তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই এই ছবি পাঠানো হয়েছিল বেশ কিছু চলচ্চিত্র উৎসবে। অনেক উদ্যোক্তাই এই ছবি দেখাতে চাননি, আর এরপরেই ঘটে এক হাড়হিম করা ঘটনা। যারা যারা ছবিটি দেখাননি সেই সব উৎসবের উদ্যোক্তাদের এবং কর্মীদের আচমকায় পরপর মৃত্যু হতে থাকে। এর মধ্যে প্রথম মারা যান জ্যানেট হিলবার্গ, যিনি এক চলচ্চিত্র উৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। তারপরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান টম স্টাইলাম। তারপর জো ব্যারিঞ্জার, যিনি স্টোনফিশের কামড়ে মারা গিয়েছিলেন। এরপর একের পর এক 4 জন মারা যান, যাদের মৃত্যু কোনো না কোনোভাবে এই সিনেমাটার সাথে জড়িয়ে আছে বলে অনেকেই ধারণা করেন। শুধুই কি তাই, 1988 সালে বুদাপেস্টের এক প্রেক্ষাগৃহে যখন ছবিটি দেখানো হচ্ছিল, কিছু সময়ের মধ্যেই প্রেক্ষাগৃহেতেই আগুন লেগে যায় এবং সেই আগুনে পুড়ে মারা গিয়েছিলেন প্রায় 56 জন মানুষ। অনেকেই মনে করেছিলেন প্রজেক্টরের যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লেগেছিল, যদিও সেভাবে আজও কোনো প্রমাণ মেলেনি। ছবি দেখালেও বিপদ, না দেখালেও সাক্ষাৎ মৃত্যু। ভয় পেয়ে গেছিলেন সকলেই। বেশ কিছু বছর ধরে এই ছবি নিয়ে যাবতীয় আলোচনাই বন্ধ ছিল। তবে দুর্ঘটনার 5 বছর পর ক্যালিফোর্নিয়ার একটা প্রেক্ষাগৃহে দেখানো হয়েছিল ছবিটি। তখন সালটা 1993। ওই প্রেক্ষাগৃহেও কিন্তু রক্ষা পায়নি অঘটন থেকে। কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যায়, ওই প্রেক্ষাগৃহের এক কর্মী পপকর্নের সাথে LSD মিশিয়ে সবাইকে বিতরণ করতে শুরু করে এবং সেটা খেয়ে অনেকেই বিভিন্ন রকম আচরণ করে। দর্শকদের মধ্যেই শুরু হয় ঝামেলা এবং ধাক্কাধাক্কি। সেই ধাক্কাধাক্কি থেকে বাঁচতে যখন তারা বেরোনোর দরজার দিকে ছুটে যায়, তখন দেখে সেই দরজা বাইরে থেকে বন্ধ করা আছে। এই ঝামেলায় পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন প্রায় 30 জন মানুষ। আবারও আলোচনায় উঠে আসে এই ছবিটি। ব্যাস, ওটাই শেষ। এরপর থেকে আর কোনো প্রেক্ষাগৃহে ওই ছবি দেখানোই হয়নি। পরবর্তীতে 2018 সালে ফের নতুনভাবে ওই ছবির মুক্তি হয়। নতুন টিমের সদস্যদের দাবি ছিল যে ছবিটি তৈরি করা হয়েছিল তাতে বিভিন্ন অদ্ভুত চিহ্ন, শব্দ ও নানা সংকেত ব্যবহার করা হয়েছে। ওই আওয়াজে নাকি খুলে যায় নরকের দ্বার, যোগাযোগ দৃঢ় হয় রহস্যময় দুনিয়ার সঙ্গে। তবে নতুন ছবির ক্ষেত্রে এইরকম কোনো ঘটনার ঘটেইনি। অনেকেই ছবিটি দেখলেও কোনো অশুভ প্রভাব লক্ষ্য করেনি। কিন্তু কেন ঘটেছিল এমন ঘটনাগুলো? কেন মৃত্যু হলো একের পর এক কতগুলো মানুষের? বহুদিন ধরে সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টায় ছিলেন অনেকেই, যদিও সদুত্তর আজও মেলেনি। আজও বিশ্বের সবচেয়ে ভয়ানক ও রহস্যময় ছবি হয়ে রয়ে গেছে অ্যান্ট্রাম ছবিটি। যদি আপনি সিনেমাটি দেখতেও যান, তাহলে নিজের দায়িত্ব নিয়ে অবশ্যই দেখবেন। বলা যায় না। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।